নমস্কার বন্ধুরা, আন্দামান অ্যাডভেঞ্চারার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমরা এসে গেছি আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকে আমরা যাচ্ছি হালিশডুঙ্গি আর জাল নিয়ে। আমরা আজকে জাল মেরে চিংড়ি মাছ ধরবো আর ফারসা মাছ প্রভৃতি বিভিন্ন ধরনের মাছ বাদে সেগুলো দেখব। আজকে কি বাদে সেটা আপনাদের দেখাবো। তো চলো শুরু করি আমাদের আজকের এই ভিডিওটা। চলো। কি এই দিক দিয়ে যেতে হবে? হ্যাঁ, এই জায়গা দিয়ে নিচে নামতে হবে। আচ্ছা, সবকিছু এনেছো তো? লাইট, জল, ব্যাগ সব নিয়েছো? বাবা, এই জায়গাটা একটু ক্রিটিক্যাল, কিন্তু যে অনেক নামতে উঠতে অসুবিধা হয়। ঠিক আছে, তাই বন্ধুরা যাওয়া যাক সামনের দিকে। আমরা সামনের দিকে যাই, তারপরে ডুঙ্গিঘাটা যাই। ডুঙ্গিঘাটা গিয়ে তারপরে দেখাই, কারণ কি এখান থেকে তো ক্যামেরা নিয়ে হাঁটতে অসুবিধা হয়, জায়গাটা সেরকম সুইটেবল না। এই যে আমাদের ডুঙ্গিঘাটা যাওয়ার সেই রাস্তাটা, এখান থেকে আমাদের যেতে হয়। সামনে গিয়ে ডুঙ্গি বাঁধা আছে, আগেও দুই একবার এখান থেকে যাওয়া হয়েছে মাছ ধরতে। সামনে সামনে দাদা ভাইরা চলে যাচ্ছে। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি ডুঙ্গিঘাটা। আমরা এখনই বন্ধুরা ডুঙ্গিতে উঠবো, আমরা এখনই বেরোবো। আধা ভাটি হয়ে গেছে, নালায় জল আধা কমে গেছে, তো আমরা এখন ডুঙ্গি নিয়ে যাবো। সূর্যের আলো ফুরিয়ে গেছে, এখন আমাদের টর্চ লাইট জ্বালিয়ে নিতে হবে। অন্ধকার মোটামুটি হয়ে এসছে। তো আমরা আজকে সন্ধ্যার গনে আসছি। দেখা যাক চিংড়ি মাছের কি খবর। অনেকে আজকে তো আসার পথে দেখে আসছে যে অনেক গাড়ি ওখানে মোটরসাইকেল রয়েছে, অনেকেই মাছ ধরতে গেছে। তো আমরা আজকে কি পাই, আমাদের কপালে কি আছে সেটা দেখা যাবে যখন আমরা আমাদের জালের স্পটে পৌঁছাবো। যা আছে কপালে, ছেঁড়া কাতা বগলে। বগলে আর ছেঁড়া কাতা কই? এখন আমাদের জাল হইছে ঘাড়ে। হ্যাঁ, যা আছে কপালে, জাল হইছে ঘাড়ে। তাই আমরা তাই সামনের দিকে যাই। ওই 3 নাম্বার ডিঙি আমাদের, তাই তো? হ্যাঁ, ওইটাই। তাহলে চলো, আর লেট করে আর কাজ নেই, আমরা উঠে পড়ি। আর এখনের গনটাও একটু মরা গন, প্রচণ্ড জল এইখানে, এখনো অনেক লেট হবে। এই জল ভালো হয় মাছ কি মরা গনে ভালো হয় না মোটামুটি। আমার সাথে তো আমারও আইডিয়া নেই। রডের ওস্তাদ তো। হ্যাঁ, ওই যে লক্ষণদা হয়তো জানে, তো ওই জন্য আমার কোনো আইডিয়া নেই। জালে আমি একটু জাল থেকে একটু দূরে। তো যাই হোক, আমি রডের শিকারি। তো আমাদের টিমে সবাই এক এক ধরনের শিকারি, এক এক রকম এক্সপার্ট আছে। অ্যাকচুয়ালি আজকে যেটা মানে আমাদের যে গনটা জল হিসাবে, জলের গনটা, আজকে আমরা যদি ইচ্ছা করি সারা রাত্রি আজকে আমরা মাছ ধরতে পারি, কিন্তু অত সময় তো ধরা যাবে না, ঠান্ডার সময়। এক তো শীতকাল, তারপরে আবার পেটে যদি ডাক দেয়। হ্যাঁ, খাবার আমরা আজকে কিছু আনিনি। এ ছোটু ভাই, আজকে কি কিছু এনেছো? না, আজকে তো কলা পাইনি। কিছু আনা হয়নি। কলা যদি পাইতাম অবশ্যই নিয়ে আসতাম। সেই কলা? হ্যাঁ, বাংলা কলা। সেই কলা দরকার নাই, সেদিন এনেছো আমরা খেতে পারি না। ডুবাবো নাকি? না, এটা জাল উঠছে। হ্যাঁ, মনে কয়। আর আমাদের ডুঙ্গিটা ওই সাইডে, আমরা ওই সাইডে যাবো নেক্সট। হ্যাঁ, আমি তো তাই কইছিলাম যে তুমি ওটা ডুবাবা, আমি বুঝতে পারছি। যাক, এই ডুবু জাহাজ হয়ে গেছে। এই যে কালকেরা সারাদিন যে কি করব সেটাই ভাবছি। কাজ আছে, হয়তো কাজ করবো একটু। আসো, আরামসে আসো, দেখো অনেক ক্রিটিক্যাল জায়গা। এই ডুঙের উপরে দিয়ে আসতে হয়। কি বন্ধুরা, এরকম জায়গা, এত সুন্দর নৌকা, এত সুন্দর চাঁদনি রাত হবে, বাড়ি থাকতে কি আর মন চায়? তারপরেও আমাদের একটু লেট হয়ে গেল। অনেক দিন দিয়ে আমরা মাছ টাছ ধরছি না, ধরতে যাইতে পারতেছি না, কেন কি সবারই একটু ব্যস্ত কাজের ভিতরে, সবাই ডিউটি নিয়ে ব্যস্ত ছিল।
না আসা মানে জল জলগুলো ফেলে দিয়ে এর তলে কি ফাঁকা? এর তাহলে ফাঁকা ফাইনালি ফাইনালি না একটা কাজ করবো কি তাই বন্ধুরা আমরা ডুগি নিয়ে বেরোই। আমরা এই যে নালা, এই নালা দিয়েই বেরোবো। আর অন্ধকারও হয়ে গেছে, সেরকম একটা দেখাও যাচ্ছে না। চেষ্টা করবো যতটা হোক দেখানোর। ডুঙির কাজগুলি সারি, কি বলো? তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন মাছ ধরার জন্যে। আমার হাতে জাল এই যে দেখতেই তো পাচ্ছ। এবার আমরা জাল মারবো আর চিংড়ি মাছের ধরার জন্য আজকে আসা হয়েছে। দেখা যাক কত কি চিংড়ি মাছ ধরতে পারি, কত কি করতে পারি আমরা। এই যে লক্ষণদা, হ্যাঁ ওকে, দারুণ জাল খায় না? পড়ে গেছে। এখনই তো চিংড়ি মাছের আওয়াজ পেয়ে গেলাম প্রথমবারেই। এই ছোটগুলো বেরিয়েও চলে যাচ্ছে ভুসি। তো পড়বে একটু, জালটা আগে একটু ফাঁসাটা বড় বড় সলিড সলিড গুলি বাঁধবে। আচ্ছা, আজকে সলিডগুলো থাকবে, আর যেগুলো সলিড না, যেগুলো নরম চরম, সেগুলো বেরিয়ে যাবে। ভালো মাছগুলো আমরা ধরবো। লিকুইডগুলো বেরিয়ে যাবে। ওই যে চোখ জ্বলছে বন্ধুরা। কোথায় ঝাড়বা? এইখানে ঝাড়বা না? ভেরি গুড ভেরি গুড। মজা এসে গেল প্রথম খেয়াতে দেখেই। এরে দেখো চোখগুলো জ্বলছে, দেখো ঝুলে পড়ছে। আরে কাঁচড়া তো ঢাক, ওগুলো তো বেঁচে ফেলে দেওয়া যাবে। যেটা দরকার সেটা পড়লেই হবে। এই দেখো তিনটে এক জায়গায় এইখানে ঝাড়বে না? তুমি ভিডিও বানাচ্ছ না? এই যে বন্ধুরা আমাদের ফার্স্ট বউনি, এরকম সাইজের চিংড়ি আজকে হয়তো পড়বে। আর মৌসুমটাও ভালো, ঠান্ডার সময় তো বেশি পড়ে। ঠিক আছে, যাই হোক। তো জয় মা দিস, আজকে যেন হয়ে যায় কিছু। হবে প্রথম খেয়াতে যখন দিয়েছে যেরকম দেখো হয়ে যাবে। কিন্তু তুমি ওখানে ঝাড়লে কিন্তু আমি ধরতে পারবো না। আমাকে এমনভাবে বসিয়ে দিয়েছো। ঠিক আছে ঠিক আছে, মোটামুটি আমি এখানে ফিক্সড হয়ে গেছি, বুঝলে? হ্যাঁ তুমি এখানে ফিক্সডই থাকো, আমি তোমাকে দেবো। কি দেবে মাছটা? চিংড়ি মাছ ধরে দেবো। ওই যে চলে গেছে দুটো ওখানে, দেখেছো? আরেকটা আছে ওইখানে সেম জায়গায়। ছোট মাছ কি নেব? আছে, বড় তো আছে, ছোট আর বড় সব মিলিয়েই আছে। ঠিক আছে, এল আছে, এম আছে, এক্সেল লাগবে তো, এক্সেল। সব হবে কেবল তো শুরু হলো। এরকম হলে তো মজা এসে যাবে। আর একটু পিছনে নিয়েছিল ডুঙ্গিটা একদম। একটু চলো না, আবার ধরবো না একদম। আরে না, তুমি একবার নিচে চলো, বারে বারে হাওড়িয়ে লাভ নেই না, অন্য জায়গায় যাওয়া লাগবে তো, একবারই ধরি। ওই আর একটা ওইখানে রয়েছে, নিচে আবার গাছ আছে কোথায়? আরে চলো, আমি তোমার করছি। এই যে এইটা বড়টা। ওই যে আরো আছে বসি। ছোট তো একটা জাল নিয়েছে, ওরকম একটা জাল নেওয়া দরকার চিংড়ি ধরার জন্য। খেবলা 3000 3.5 টাকার দাম। ওয়েটও যেরকম, মালও সেরকম। তুমি না বেশি ওয়েটওয়ালা জাল না, বেশি খাওয়ানো যায় না ভাই। না খাওয়া কষ্ট হয়ে যাবে না মাছ মারতে। বন্ধুরা আমাদের প্রথম খেয়াতে যা হলো, ভালোই বনি হলো। এই যে রয়ে গেছে ভাই, এই দেখো। কেন কি জালটা সাদা না, দেখা যায় না দিনের বেলা। ওই যে ওখানে রয়ে গেছে। তুমি হারিয়ে দিলে, এখন আমারও চোখটা ঘুলিয়ে গেছে। ওই দেখো, ওই যে বেঁধে আছে। লাইট তো ঘুরিয়েই রাখা হয়েছে। আরেকটা দিকে ঘুরে দাও। কোন দিকে? আমার দিকে। আচ্ছা তোমার দিকে ঘুরে দাও। এদিকে আমার দিকে। আরো না, ইসে চার্জ হয় নাই। ওইগুলো তো ফুল চার্জ দিয়ে রাখছি। ও হো চিংড়ি করেছে। দারুন দেখাবো বন্ধুদের। কি উঠলো? চিংড়ি ভালো পড়েছে। এই দেখো
ক্ষীর হয়ে গেছে জমে, পড়ছে 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 আরো পড়ছে, ঝরঝরিয়ে পড়ছে। সাইজগুলো বেশ ভালোই সাইজ, সব এক্সেল এক্সেল। সব এক্সেল না, একটু যদি মাছ টাছ পড়ে না তাহলে একটু ভালো লাগে মনটা। হ্যাঁ, খাও একদম মিস হয়ে যায়, কিছু ওঠে না। না আমাদের কিন্তু মিস হয়নি। না মিস এই ওই যে জালে রয়ে যাচ্ছে রয়ে যাচ্ছে রয়ে যাচ্ছে, ওই দেখো ওই দেখো, হচ্ছে না। এই যে যেগুলো চলে যাবে কিন্তু ওগুলো জালের ঝাড়াতে। ভালোই উঠছে আজকে, মোটামুটি গনটা তো মরা গনে ভালোই চিংড়ি হয়। আজকে শুরুটা আমাদের ভালো। হ্যাঁ, শুরুতেই তো ভালো বেঁধেছে। ও হো 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 দাদা, একেবারে ছিটিং ছিটিং করছে। জমে ক্ষীর হয়ে দেখো 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 দেখো, চিংড়ি আর চিংড়ি। কিন্তু বাড়ি পোকায় যা কষ্ট দিচ্ছে মাঝে মাঝে, এই দেখো চিংড়ি আর চিংড়ি, আহ মজা এসে গেল এবার। কেমন হয়েছে এবার? হ্যাঁ দাদা, পড়েছে জালে নন স্টপ চিংড়ি, নন স্টপ। অচেনা এক খালে বুঝলা, জানি না এই জায়গাটা কোন জায়গা, কিন্তু মাছ ধরতে এসে গেছি তো ভালোই পড়ছে চিংড়ি। অন্ধকার রাতে কোথায় চলে এসেছি এখন বুঝতে পারছো না? যেদিকে ডুঙি যাচ্ছে সেদিকে আমরাও চলে যাচ্ছি। এই আর দেখো এই দেখো বন্ধুরা, ওগুলো পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। অজানা নালা, অজানা নালা। একবারে পার করে দাও, এইটার উপরে দাও, পড়ে যাবে। চিংড়ি যেন না যায়। তুমি ধরতে আসো, জ্যান্ত ধরা চাই। যদি যায় না, যাবে না যাবে না। ওই যে পার উপরে একটা চলে গেছে। আচ্ছা, ও মন খুশ হয়ে যাচ্ছে চিংড়ি দেখে। আরো একটা আছে ওই যে জালে, ওই যে রয়ে গেছে। আর হয়ে গেছে। দেখো বন্ধুরা, এক খাওতে এরকম করে পড়ছে। তো যাই হোক, আমরা এখন একটু মাছ ধরে নিই, তারপরে দেখাবো। এক খাওতে যদি এতগুলি করে চিংড়ি পড়ে তাহলে অনেক চিংড়ি হবে। যাই হোক, জালের সঙ্গে এসে থাকবে। ঠিক আছে, বন্ধুরা, আমরা একটু মাছ ধরি, তারপরে দেখাবো লাস্টে। আমি তো খাবারের জন্য রেডি। লখন দা, আগের দিকে এগিয়ে দাও। হ্যাঁ এগিয়েছি, মারো। আর সুদাম দা ভীষণ এনজয় নিচ্ছে আজকে, মারো মারো, চিংড়ি ধরছে। মারো। অনেকদিন বাদে আজ এলাম তো মাছ ধরতে, ভালো লাগছে। আর এই কয়েকটা দিন মাছ ধরিনি, মনে হচ্ছে জানি কিছু একটা কমে যাচ্ছে। কমিটি গেছে আমাদের বন্ধুরা, দেখি তো পাচ্ছ, আওয়াজ করছে, দেখো দেখো। ওই জালে খই ফুটলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে, ছটফট করছে। দারুন দারুন ছোট ভাই, দারুন দারুন দারুণ হচ্ছে না? হ্যাঁ, ফাটিয়ে দিয়েছে। মেলা দিন পরে যে আনন্দ করছি না বন্ধুরা, কি বলবো আর। কিন্তু অন্ধকার তো ঠিক পাচ্ছি না। না সত্যি আজকে একটু মানে অনেকদিন পরেই আইসি মাছ ধরতে, কিন্তু অনেক ভালোই লাগতেছে। কি কো? হ্যাঁ, হ্যাঁ, অনেকটা দিন একটু বিজি ব্যস্তর অনেক ভিতরে কয়দিন ছিলাম, ব্যস্ততার আজকে একটু ভিতরে। ফ্রি হয়েছি, মাছ ধরতে আসছি। আর আজকে এতদিন হয়তো আমরা যেরকম বিজি ব্যস্ত ছিলাম, সবাই বিজি ব্যস্ত ছিল। হ্যাঁ ওই দেখো লেজ বেরিয়ে গেছে, লেজ বেরিয়ে গেছে, দেখো দেখো এই যে দেখো বন্ধুরা, দেখো চালে দেখো। ঠিক আছে, বাহ, সারিয়ে ফেলছি চিংড়িগুলি, ভালো সাইজের আছে।
আজ তো মন তো খুশি বন্ধুরা, একদম বিশাল খুশি। এরকম কোনোদিনও পাই না, পাই মানে অনেক পরে পরে, মানে রিসেন্টলি এরকম পাইনি। প্রচুর খাওয়াতে খাওয়াতে করছে না। যদি রাত্রি বেশি হয়ে গেছে তারপরে একটা কষ্ট বলে মনে হচ্ছে না, কিন্তু না না, ভালো চিংড়ি পড়তেছে। এরকম মাছ হতে লাগলে না কষ্টটা অনুভব করা যায় না। দেখো বন্ধুরা, আমি তো আগে ফেলাই দিছি। এই চলে গেল বন্ধুরা এই দেখো, উঠছে হ্যাঁ কি বললো? কাজ হয়ে টাইগ্রেস এই দেখো, টাইগ্রেস একদম সলিড জিনিস। কয়টা পড়ছে? একটাই মনে হয়। এই তো জাল ভরে উঠতে পারে। হ্যাঁ, মেল না ফিমেল? এ তো মাস্টারি কইতে পারে। টাইগ্রেস ফিমেল। মাস্টারি কইতে পারে। এটা ফিমেল একদম শিওর। দিলে হবে না? না, ডিম নাই পেটে। ডিম থাকলে পরে ছেড়ে দিতাম। এইগুলো নাকি চাষ হয় কোনো জায়গায়? চাষ হয় পোর্ট ব্লেয়ারেই চাষ হয় আমাদের এই জায়গায়। অনেক মেহনত। নোনা জলে নাকি বৃষ্টি জলে চাষ? নোনা জলে, ওই জায়গায় যে বান্ধা যে জল রয়েছে না, আটকে গেছে জল, ওই জায়গায় ওরা এগুলোরে পালে, খাবার টাবার দেয়, বুঝছো? মাঝখানে কিন্তু ছোট ছোট কিন্তু এক একটা কিন্তু 150 টাকা করে কিনছিল। আরে 800 টাকা কেজি, আরে এক এক পিস 150 টাকা করে কিনছিল কয়েক বছর আগে। ওটা আবার জালেই বেঁধেছে। তাহলে ছোট হোক বড় হোক কুড়ি হোক, বুঝো না? হ্যাঁ, মারো না। 150 টাকা করে নিয়েছিল। না আমাদের না লাভ দেবে, লাভ সহ্য করতে পারবো না। আমরা সেই পালার এই দেখো, এইবারের খেয়াতে এই 10টা চিংড়ি এবার বেঁধেছে। কি ও আছে? দেখো কি আছে, দেখাও। ছোট মাছ পড়ে। এই টুকটাক পড়ছে। ভাই আমি দেখি। মাছই দিচ্ছি ভাই, আমি কিছুই দেখতে পাচ্ছি না কি মাছ থাকতে। এই কি মাছ যে পাইছি সে তো আমরা কইতে পারতেছি না। এই যে চিংড়ি দেখা যাচ্ছে, এই তো দুটো তো দেখা যাচ্ছে। হুম। হ্যাঁ, ভালোই বড়। এই যে দেখো, এইখানে দাও, হ্যাঁ, তারপর আমি এখান থেকে রেখে দেবো ওখানে, বুঝলে? হুম। ওই একটা আছে, ওই ডাল বেঁধেছে। এত কাঠি কুটি। সমস্যা তো থাকবেই। আমি যাক আজকাল চিংড়ি খাই, কি বলো? বড় বস্তা ধরতে যাই না মেলা দিন। বড় মাছ ধরতে যেতে হবে, অনেক দিন হয়েছে বড় মাছে যাচ্ছি না। এই একটা বড় চিংড়ি বেঁধেছে, দেখাও। এ কোথায় চলে গেল? ভিতরে ভিতরে ঢুকে গেছে। ওইটা বেরিয়ে যাবে, পার করে দাও। এটাই, এই যে দেখো, এইটা একটু বড় চিংড়ি। ছোটু ভাই হলো আমাদের জালের এক্সপার্ট, কি বলো? রান্নার এক্সপার্ট জালে। সামনের দিকে চলো, এগিয়ে যাও। এই পাশে মারবা না? গাছ থাকতে হবে। মারো মারো। সামনে চলো। বন্ধুরা, ও কি কব, আজকে রাজা তারা দিয়েছে বর্ষায়, ভিজে টিজে অবস্থা একদম দুর্ভোগ। তার জন্য আমরা চলে আইছি, বেশি একটা মাছ ধরি নেই, সবাই ভিজে গেছি আর ঠান্ডাও লাগছিল। তো মাছ যা পাইছি ভার্নি ঢালবো, ঢালে দেখাবো কি মাছ পাইছি। বৃষ্টির জন্য মাছ ধরতে পারি না বেশি। যাই হোক, সবারই সবারই একদম অবস্থা খারাপ। খারাপ। ঠান্ডায় কাঁপানি উঠে গেছে। এখন বাড়ি যাই। কি মাস্টার, তোমার দেখ অবস্থা ঢালি। তো ভালো।
হ্যাঁ, মাস্টারের অবস্থা ভালো, মাস্টার তো শুকনো ছিল। মাস্টার তো শুকনো ছিল, বুঝাইছে তো আমারে। ঠিক আছে, বাড়ির দিকে যাই, চলো, তারপরে দেখা যাক। দারুণ জিনিস, দারুণ সাইজ, কি বলো? ওটা তো দারুণ একদম বড় বড় মাছরা, ম্যাক্সিমাম মাছরা বড় চিংড়ি, ছোট চিংড়ি একদম নাই কইতে। আজকে তো ফাঁকা জালটা নিয়েছো না? যাক, যাই হয়েছে ভালোই হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের আজকের মতো মাছ ধরা এখানে শেষ হয়ে গেল। আমরা মাছ ধরে চলে আসছি, আর অলরেডি আমরা বলেছি যে কীরকম বৃষ্টি হয়েছে, আজকে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে, তাই আমরা ভালো মতো মাছ ধরতে পারি নাই। অল্প কিছু মাছ ধরে আমরা চলে এসেছি। যে মাছ পেয়েছি সেগুলো আপনাদের সঙ্গে দেখিয়েছি আপনাদেরকে। এখন আমরা আমাদের আজকের এই ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে এরপরে নতুন আরেকটা ভিডিওতে। তত সময়ের জন্য গুড নাইট, টাটা, বাই বাই।